ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার লাভ করা, আখিরাতের আল্লাহ সন্তুষ্টি লাভ, আখিরাতের আল্লাহ সন্তুষ্টি লাভ। আমরা এইকে কেন্দ্র করে সামনে আমরা আগে যাব। একে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মূল বক্তব্য ও ভূমিকা। প্রথমেই বইয়ের ভূমিকা, তারপর হলো মূল বক্তব্য। আমার তো শারীরিকভাবে অসুস্থ, কালকে পর থেকে শ্বাসকষ্ট, কাশি, সর্দি করছে, যার জন্য কথা বললে আসলে ডিস্টার্ব দিল আপনাদেরকে। কি বলছিলাম, বইটা কটা ভাগে ভাগ করা হয়েছে? কি ভূমিকা, মূল বক্তব্য। ভূমিকা, মূল বক্তব্য। ভূমিকা আবার তিন ভাগে বিভক্ত। একটা হলো হতাশার দিক, আশার দিক, আর হলো করণীয়। হতাশার দিক, আশার দিক, আর এটা কি করণীয়। আমি জাস্টখালি শুধু পয়েন্ট ভিত্তিক গল্প করে একটা কথা বলবো, বিস্তারিত আলোচনা অল্প সময় দেওয়া যাবে না। এই হতাশার দিক আবার তিনটা ভাগে ভাগ করছে। আমাদের জাতির মধ্যে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সংখ্যা মোটেও অভাব নেই। এই যে আমরা আছি, আমাদের একটা জাতি, একটা সমগ্র সবার মধ্যে অনেক অনেক আকাঙ্ক্ষা আছে। যে কালকে পরে দেখতাম ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে যায়, অমুক দিক দিয়ে ইসলাম দল সূর্য উঠছে, এদিক দিয়ে আমাদের, এদিক দিয়ে আমাদের, এই দিক দিয়ে না অনেক এই ধরনের চিন্তা হয়, আশা আকাঙ্ক্ষা থাকে। আসল অভাব হচ্ছে আগ্রহ এবং উদ্যোগ গ্রহণের। তার চেয়ে বেশি অভাব হলো যোগ্যতা। আমাদের মধ্যে আগ্রহ আছে, কিন্তু আমাদের মধ্যে কিছু আগ্রহের ভিতরে আমাদের কি নাই, উদ্যোগ গ্রহণ নাই আমাদের। তারপরে বেশি হলো না যোগ্যতা নাই। অনেকে আছে আগ্রহ আছে, অনেক করবো, কিন্তু তার যোগ্যতা নাই। অনেকে যোগ্যতা আছে, সামনে আগানো। দেখবেন আমরা সমাজের মধ্যে অনেক ভালো ভালো আলেম পাইবেন, অনেক সে বুঝে, তারা তো কথা বল, সে এমন কথা নাই যে আমরা কাছে কাছে যেতে পারি, কিন্তু ইসলামী আন্দোলনের আগানা। আরেকজন লোক আছে আমাদের, সে সামনে আগা, সামনে সাইডে যা, কিন্তু তার যোগ্যতা নেই। ঠিক আছে না? দুইটার মধ্যে আমরা বাধা না। আমাদের জাতি সমগ্র প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রেই সমাজের যারা আছেন তাদের বিকৃতি এবং বাঙ্গ কাজে লিপ্ত। সমাজের মধ্যে অধিকাংশ যারা প্রভাবশালী মহল, দেখবেন দেখতে হবে সমাজটাকে ধ্বংস করা যায়, এই বিকৃতি করা যায়, এই কাজে তারা কিন্তু প্রভাবশালী মহল যারা আছে তারা কিন্তু লিপ্ত। আর বর্তমান যুগে সমাজ জীবনে পরিবর্তনের ভাঙ্গরের বৃহত্তর শক্তি হচ্ছে সরকার। একটা প্রভাবশালী মহল তো আছে, সমাজ ভাঙ্গরের পৃথিবী সবচেয়ে বড় ক্ষতিকতা থেকে সরকার। সরকার যেদিকে মন নিব সেই দিকে যাইব। বলছি কি আমাদের হতাশার দিক, হতাশার দিক তিনটা বলছি। যেমন আছে আমাদের আশার দিক। আমরা হতাশার মাঝে তো ছিলাম, এখন আশা আমাদের কি, আমরা কিভাবে সামনে আগাতে পারবো। আমাদের সমাজে অসৎ লোকের আবাসস্থল নয়, এখানে কিছু সৎ লোক আছে। এই যে যারা সমাজে বাঙ্গল অধিকাংশ আছে, এটা সবাই তো অসৎ না, কিছু মানুষ কি আছে, সৎ লোক আছে। আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎ প্রবণ নয়।
আর আমরা জাতি হিসাবে সামগ্রিকভাবে কি নয়, অসৎপ্রবণ নয়। আমরা অনেক কিছু লোক আছে, কিছু ভালো মানুষ আছে যারা ভালো কাজ সামনে আগাইতে চায়। সমাজ বিকৃতির জন্য যারা কাজ করছে তাদের দৃষ্টি ও সুবিধা অর্জন করতে পারেনি। আর যারা এই ভাঙ্গন কাজে সৃষ্টি, সমাজকে ভাঙ্গন করতে চায়, তাদের মধ্যে দুইটা শক্তি নাইগা, তাদের মধ্যে দুইটা গুণ নাইগা। যে গুণটা আমরা বিনির্মাণ করতে চাই, ভালো আমাদের গুণ আছে, তাদের মধ্যে আছে কি নাই, তাদের চারিত্রিক শক্তি নাই, তাদের ঐক্যের শক্তি নাই। যারা সমাজের মধ্যে ভাঙ্গন কাজে যারা লিপ্ত, তাদের কি নাই, চারিত্রিক শক্তি নাই, আর একটা কি নাই, ঐক্যের শক্তি নাই। এর বাস্তব নমুনা তো আমরা দেখলাম ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখছি না আমরা, এটা বাস্তব আমাদের সামনে। কারণ তাদের মধ্যে চারিত্রিক নাই, ঐক্য নাই। এটা কার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস, ইসলামী আন্দোলনকে যারা করতে চায়, কোরআন এবং হাদিস পড়ে যারা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায়, এইগুলো আমাদের আশার দিক। এগুলো কি দিন আমরা আশার দিক। দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তাআলা নিজের কাজ। এই যে আমরা এই আন্দোলনের মধ্যে কার কাজ, আল্লাহ তাআলা নিজের কাজ। এ কাজে সাহায্য করবেন আল্লাহ তাআলা, আমাদেরকে এ কাজে সাহায্য করবেন, তবে শর্ত আছে। আল্লাহ তাআলা আমাদের কি করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তবে শর্ত আছে। শর্ত হলো কর্মীদেরকে, যারা আমরা কর্মী আছি, যারা সুদী আছি, বারাঙ্গি আছি, তাদের মধ্যে ধৈর্য রাখতে হবে। কি তেমন লাগবো, ধৈর্য তেমন লাগবো, এবং আন্তরিকতা, অন্তর দিয়ে ভালোবাসা কাজ করতে হবে। কিন্তু ধৈর্য না দেয় এই আন্দোলনে আমাদের সামনে সফল হতে পারবো। এই জন্য আমাদের ওই দুইটা গুণ থাকতে হবে। কি কি থাকতে হবে, ধৈর্য, আন্তরিকতা। ধৈর্য, আন্তরিকতা, বৃত্তির বিচক্ষণতা কাজে লাগাতে হবে। এবং ওই কাজটা কিভাবে আমরা কাজে লাগাতে হবে, এই জন্য কিছু বিচক্ষণতা, তাৎক্ষণিক আপনার ব্রেনটাকে করে যাতে কাজ করতে পারে, একটা সমাধান দিতে আসতে পারে, এই ধরনের একটা কি দাম লাগবো, ক্যাপাসিটি আমরা দাম লাগবো, বিচক্ষণতা রাখতে হবে। না থাকলে কিন্তু আমরা কি করবো, সামনে জামানত থাকতে পারে। সাফল্যের জন্য ময়দানে অগ্রসর হতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুসারে। কাজ করতে হবে সুস্থ মস্তিষ্কে, ভেবে চিন্তে, উত্তেজনা বশবর্তী হয় না। আমাদের ভেবে চিন্তে সামনে আগাতে হবে। এখন হয়তো খুব আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ খুব আছে, 3 দিন পরে হয়তো এটা থাকবে না। তখন কিন্তু আন্দোলন কি ওই জায়গাতে স্থিমিত হয়ে যাবে। কর্মের সিদ্ধান্ত ও কর্মসূচির মধ্যবর্তী স্থানে কর্মীর নিজের সত্তায় হচ্ছে কাজের আসল ভিত্তি এবং নির্ভর। কাজেই কর্মসূচি পরিকল্পনার আসল নয়, আসল হচ্ছে এগুলো বাস্তবায়নে নিয়োজিত ব্যক্তিবর্গে ও তাদের চারিত্রিক গুণাবলী, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত ও সামষ্টিগত গুণাবলী। তাহলে আমাদের একটা কর্মসূচি দিচ্ছি, সংগঠন একটা কর্মসূচি দিচ্ছে, এই কর্মসূচি কিন্তু আমার সামাজিক উদ্দেশ্য না, আমাদের ওই গুণগুলা থাকা দরকার। এই গুণগুলা যদি আমরা থাকতে পারি, অর্জন করতে পারি, তাহলে সামনে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ এই আন্দোলনকে সামনে দিকে। এখন আসেন এগুলা ভূমিকার কথা বলছিলাম, হতাশার দিক, আশার দিক এবং করণীয় আমাদেরকে বলছিলাম। এখন চলে আসছে আমাদের মূল বক্তব্য। এই বইয়ের মেইন যে বক্তব্য আছে, এটা হলো প্রথম যে বক্তব্য, যেটা হলো আমাদের ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণদানকারী গুণাবলী, মৌলিক ও অসৎ গুণাবলী, মানবিক দুর্বলতা। এই বইটা, মেইন বইটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা তো বললাম, তখন বলছি আমি কি ভূমিকার কথা বলছিলাম। এখন মূল বইটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগে। কি কি, ব্যক্তিগত গুণাবলী, তারপরে দলীয় গুণাবলী, তারপরে পূর্ণদানকারী গুণাবলী, তারপরে মৌলিক ও অসৎ গুণাবলী,
তারপর বলছি মানবিক দুর্বলতা। এই 5টা ভাবে বিভক্ত করা হয়েছে। ব্যক্তিগত গুণাবলী 4টি। আমি এটা এক একটা কিন্তু আরো বিডিং আছে, বড় আছে, এই জন্য আমি দাসকালী ওইটা অনেকে পড়ছেন না পড়লে হয়তো অনেক একতরফা আলোচনা, তো যে আলোচনা মজা পাবেন না। দাসকালী আপনাদের খালি শুনে যান, এই বইটা অবশ্যই নেবেন, অবশ্যই ভালো করে পড়বেন, তাহলে আপনাদের এর সম্বন্ধে কিছু ধারণা নিতে পারবেন আন্দোলন, ইসলামী আন্দোলনের জন্য। ইসলামের যথার্থ জ্ঞান। ব্যক্তিগত গুণাবলী 4টি। ব্যক্তিগত গুণাবলী বাকি 4টি। এর প্রথম হলো ইসলামের যথার্থ জ্ঞান। আমরা তো ইসলামের প্রাথমিক যথার্থ জ্ঞান যদি না থাকে, তাহলে আমাদের বিধর্মী যারা আছে, যারা আমাদের বিপরীত পার্টি আছে, তারা তো বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধিভিত্তিক জগতে অ্যাটাক করবে। এই বুদ্ধিভিত্তিক জগতে অ্যাটাক করলে আমাদের অবশ্যই পড়াশোনা করা লাগবে। পড়াশোনা করলেই আমাদের ইসলামের যথার্থ জ্ঞান, বলুক প্রাণ হাদিস, ইসলামী সাহিত্য বেশি বেশি করে আমাদের কি করতে হবে, পড়তে হবে। অন্যথা তাদের জবাব আমরা মন করা আমাদের দেবো, কিন্তু মন করা আমাদের জবাব দিতে হবে সঠিক জবাব। এই জন্য আমাদের ইসলামের যথার্থ জ্ঞান প্রয়োজন। ইসলামের কি প্রয়োজন? যথার্থ জ্ঞান প্রয়োজন। ইসলামী আকীদা, বিশ্বাসী, জাহেলি চিন্তা, কল্পনা এবং ইসলামী কর্মপতি জাহেলিয়াতের নীতি পদ্ধতি থেকে আলাদা করে জানতে হবে এবং জীবনের বিভিন্ন ভাগে ইসলামের মানুষকে কি পথ দেখিয়েছে তা অনুসরণ করতে হবে। আর হলো ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামী আন্দোলন আমরা আছি, এই ইসলামী আন্দোলনের করণীয়, এই আন্দোলন করলে তার কি লাভ, আমাদের কি জান্নাত জাহান্নাম, আমাদের অবশ্যই এই ইসলামের প্রতি আমরা কি আছে একটা বিশ্বাস আছে না, ইমানের বিশ্বাস করা 7টা বিষয় আছে না, এই এদের প্রতি আমাদের কি দাম লাগবো, অবিচল বিশ্বাস থাকবে। তারপর হলো চরিত্র ও কর্ম। আমাদের চরিত্র এবং কর্ম, চরিত্র এবং কর্মে দুটো মিল থাকতে হবে ইসলামী আন্দোলন কর্মীদের জন্য। হয়তো আমরা কাজ করছি, কাজ করে আমি দায়িত্বশীল মানুষ, অনেকের কাজ পালন করতে গিয়া অনেকে অনেক কথা শুনবা, কিন্তু এই জন্য হুট করিয়া আমি এমন একটা কথা কয়ে বসি, সারাদিনের সব পরিশ্রম এক কথায় গেছে, এক গলক শেষ। এই জন্য আপনার চরিত্র এবং কর্মের দুইজনের মধ্যে কি থাকতে হবে, এক থাকতে হবে, মিল থাকতে হবে। মানুষ যাতে বুঝতে না ইসলামী আন্দোলনের কর্মী এমন হয় চায়, এটাই ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। জীবনের সকল কাজ দিনের প্রতি কেন্দ্রীভূত হবে। আমাদের দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র কিসের জন্য? আল্লাহ আমাদেরকে এখন সৃষ্টি করছেন কি জন্য? ইবাদতের জন্য। এখন আপনার এই ইবাদতটা কোন পর্যায়ে হবে? আপনি ব্যবসা করবেন, কেউ পারিবারিক কাজ করবেন, কেউ সাংসারিক কাজ করবেন, কেউ কৃষি কাজ করবেন, কেউ রাষ্ট্রীয় সংসদের পরিবর্তনের চেষ্টা করবেন, কেউ শিক্ষকতা করবেন। এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই এইখানে আপনার ইসলামী আন্দোলন ইস্তেকামাত আপনার থাকতে হবে। এবং আমরা করেছি এমনটি একটার প্রতি মর্যাদাহীন, তবে আমাদের সময় নাই, পদ্ধতি কথা আমাদের কি নাই, সময় নেই। এই যে আমাদের মিঠার বলছিল না 24 ঘন্টা সময় কিভাবে বাক করে বুঝাইতেন আমাদের, এরপর এসে 5টা ঘন্টা কিন্তু আনছে। আমরা চিন্তা করে 5টা ঘন্টা কিভাবে কাটান, এইভাবে যদি একটু চিন্তা করি আমি যে এই সময়গুলো আমাদের কিভাবে যায়, হয়তো আমরা এই দিন হচ্ছে জীবন উদ্দেশ্য এই কথার সাথে আমরা কি করি না, একমত থাকতে পারি না, যার জন্য কিন্তু আমাদের ওই কাজে ব্যাঘাত ঘটে। তারপর হলো দলীয় গুণাবলী। আমরা বলছিলাম মূল বইয়ের 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, তারপর হলো পুনরুত্থানকারী গুণাবলী, তারপর মৌলিক এবং অসৎ গুণাবলী, তারপর হলো মানবিক দুর্বলতা। এই 5টার মধ্যে একটা বলছি ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তি হিসেবে আমার এই গুণ থাকতে হবে, ব্যক্তি হিসেবে আমার যে 4টা গুণ থাকবে এটা আলোচনা করলাম। এরপর হলো দলীয় গুণাবলী, একদম দলের প্রধান জানা দিয়ে দলীয় দায়িত্বশীল। অনেকে ওয়ার্ডের দায়িত্বশীল, অনেক সেক্রেটারি, অনেকে আছে ইউনিটের সেক্রেটারি, অনেকে আছে ইউনিটের দায়িত্ব সম্পাদক, যে কোনো একটা দায়িত্ব অবশ্যই আছে।
আপনি যখন আছে আপনার অধীনস্থ অবশ্যই সহকর্মী যারা আছে তাদের সাথে আমরা কি ধরনের ব্যবহার আমাদের করতে হবে। দলীয় গুণাবলী চারটে গুণাবলী লেখক উল্লেখ করছে। এই চারটা গুণাবলী হল ভ্রাতৃত্ব ও ভালোবাসা। আমরা একে অপরের মধ্যে ভাইয়ের জীবনে এক ভাইয়ের সাথে যেমন সম্পর্ক থাকে, গড়াগড়ি ভাব থাকে এবং ভালোবাসা তাদের মধ্যে একটা অধিক আগ্রহে অপেক্ষা করে, ইসলামী আন্দোলনের কর্মীদেরও এমন গলায় গলায় ভাবতে হবে। কারণ আমাদের মধ্যে হয়তো কোনো কারণ কোনো কিছু বিষয় নেওয়া হতেই পারে, সাথে সাথে আমরা শেষ এর লোক কি একজন দায়িত্বশীল হিসাবে আমার কি দাম লাগবো? ভ্রাতৃত্ব ও ভালোবাসা, এই গুণটা আমার দরকার। এই গুণটা যদি না থাকে তাই আমি দায়িত্বশীল হিসাবে আমি পারবো না এই সংগঠনকে কি করবে ম্যানেজ করতে। তারপর হলো পারস্পরিক পরামর্শ। আমরা যে কোনো কাজ করি অবশ্যই আমি আমার কর্মী ভাইদেরকে নিয়ে পরামর্শ ভিত্তিক কাজ করি। পরামর্শ ভিত্তিক কাজ করে যদি আমরা যদি সফল নাও হয় এরপরে আমি সবার সব দিব, আর সব যদি সফল হয় যাবো সব দিব। এই জন্য কি করা? পরামর্শ ভিত্তিক কাজ করা। কোনো অবস্থাতে আপনি একা নিতে পারবেন, আপনি দায়িত্বশীল হিসাবে আপনি একা কাজটা করতে পারতেছেন দেখতেছেন, কিন্তু এরপরেও আপনার কর্মীদের সাথে কি করি? পরামর্শ। এটা বলছে আমাদের একটা বর্তমান পালন। এটা বলছি দায়িত্বশীল হিসেবে বৈশিষ্ট্য। সংগঠন ও শৃঙ্খলা। 3 নম্বর গুণ হলো সংগঠন ও শৃঙ্খলা। আমি দায়িত্বশীল হিসাবে অবশ্যই খেয়াল রাখবো যাতে বিশৃঙ্খলা কোনো বিষয় এখানে না ঘটে। বিশৃঙ্খলা কোনো বিষয় আমার দ্বারা এবং আমার অধীনস্থ কর্মীদের দ্বারা যদি বিশৃঙ্খলা হয় তাহলে তাৎক্ষণিক আপনি কি করে লাগবো? এটার মোকাবেলা করতে হবে। এটা হলো দলীয় গুণাবলী মাঝে 3 নম্বর গুণ। তারপর সংস্কারের উদ্দেশ্য সমালোচনা করা। কোন উদ্দেশ্যে? সংস্কারের উদ্দেশ্য। আমি দায়িত্ব হিসাবে যখন একজনের কত কথা হইয়া আপনার মনে মনে রাখতে লোক আমারই কথা বলতো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই সিস্টেম আছে, একটা সাহেব আছে। যখন দৃষ্টি আকর্ষণ একটা সাহেব তখন একটা সাহেব আপনার আমাকে বলেন যে ভাই আপনি ওই প্রোগ্রামের মাঝে আমাকে ওইখানে যে একটা ধমক দিচ্ছেন, এই ধমকটাতে এখানে আমার দিচ্ছেন, আমার তো খুব অনেক মানুষের সামনে দিচ্ছেন, আমার তো ব্যক্তিগতভাবে অনেক আমার কি হয়েছে মানের মধ্যে হানি। আমি আমাকে ধরা দিচ্ছেন কি জন্য? একজন মুমিনের আইন শুরু। আমি হয়তো বুঝতে পারছি না, আমি ধরা দিচ্ছেন তখন আমি খেয়াল রাখবো আসলেই তো আমি কথাটা খারাপ করছি, আমি তো ভালো করে নাই। আমি সাথে সাথে এই একটা কি করলাম? গ্রহণ করলাম যে ঠিক আছে ভাই আমি ভুল করেছি, আমি আসলে আমরা দুজন একসাথে বলাবলি করি, তাহলে করে আলোচনা করি। আমরা দলীয় গুণাবলী কথা বলছিলাম চারটি। কি কি? ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরামর্শ ভিত্তিক কাজ করা, সংগঠন শৃঙ্খলা, তারপরে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। এরপরে আছে পূর্ণদানকারী গুণাবলী। এই পূর্ণদানকারী গুণাবলীও আমাদের হলো 5টি। হলো আল্লাহর সাথে সম্পর্ক, আন্তরিকতা। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক, আন্তরিকতা। আল্লাহর সাথে সম্পর্ক, আন্তরিকতা কিভাবে সৃষ্টি হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ নামাজ, জিকির, আজকার, এইগুলোর মাধ্যমে কার সাথে সম্পর্ক হইব? আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমরা আন্তরিক করি ইনশাআল্লাহ। তারপর হলো আখিরাতের জন্য যখন আমরা চলবো, আমরা আখিরাতেরকে একটা সামনে সুন্দর করে একটা ফোকাস হিসাবে আপনার সামনে সবসময় থাকবে যে আখিরাতে আমাদের কি হবে, আমি ব্যক্তি হিসাবে আমি কি কাজ করছি, আমার কি অপূর্ণতা হয়ে গেছে, আমি কি ভালো কাজ করতে পারছি না, আর আমার দ্বারা কি সামাজিক হিসাবে আমি কি করা উচিত ছিল। এই যে আখিরাতের চিত্রটা, আমি মারা গেলে পরে কি হবে, জান্নাত জাহান্নাম কেমন থাকবে, এই চিত্রটা আমরা সামনে যখন থাকবে তখন ওই ব্যক্তির দ্বারা খারাপ কিছু করা সম্ভব। তারপরে থাকতে হবে চরিত্র মাধুর্য। আমাদের চরিত্র ও মাধুর্য, চরিত্র এরকম হতে হবে যে সবসময় আমি কথা বলবোই,
কথা বলার সাথে সাথে একটা মুখ নিয়ে হাসতে কথা বলবে, এটা কিন্তু টাকা লাগে না। আপনি কিন্তু তখন ওই ভাই বলবো ইস এই ভাইয়ের সাথে কথা কইলে একটা হাসি পান। আপনি মনে করেন শত সমস্যা, যেমন আমি যখন এই শিবিরের দায়িত্ব শিবির পালন করি বালিদপুরের সভাপতি, আমি আমার খুব প্যারাসাইডে নিয়ে গেছি যে আমি আজকে দরাজ লয়ে গেছি যে আমাদের সংগঠন দেখি দেওয়া হোক অব্যাহতি দেওয়া হোক জেলা সভাপতি তারা গেছি পরে দরাজ লইয়া উনি এমন একটা হাসি মেরা কথা বলছে, আমি পরে দরাজ পড়ে তো বাউরি দেয় আর দেওয়ার মতো হইল না। এইগুলো দায়িত্ব ছিল এরকম থাকতে হবে আমাদের। যদি থাকতে পারে তাহলে আপনার দ্বারা এই বিপ্লবটাকে করা সম্ভব, সফল বিপ্লব সম্ভব। অন্যথায় আমাদের জন্য কি হতে হবে, আর অনেক ট্যাক্স স্বীকার করতে হবে। তাই নাম্বারটা যে ধৈর্য ধৈর্য ছাড়া কোনো বিকল্প না। অবশ্যই ধৈর্য, অবশ্যই ধৈর্য, অবশ্যই ধৈর্য, অবশ্যই ধৈর্য। আমরা তো অল্প দিই পোয়া আছি, হাঁপিয়ে যাই। হ্যাঁ আমি সংগঠনের জন্য কিনা করছি, আমি এই করছি দিনকে রাত্রি রাত্রি দেন করে এই করছি এই করছি। আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই আমি করছি, কেউ হয়তো কম করে কেউ হয়তো বেশি করে। এই জন্য কি রাখতে হবে, ধৈর্য থাকতে হবে। আর একটা হলো প্রস্তাব, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন। অনেক সিদ্ধান্ত অনেক ভাই নিতে পারে না। কাউকে হাসি দেখা কথা দিয়ে দেবেন, কাউকে পিঠটা হাতায় দিয়ে দেবেন, কাউকে প্রয়োজনে মনে করেন একটা উপহার দেওয়া তাকে দেবেন। এটা তো দায়িত্ব ছিল প্রজ্ঞা, সে কিভাবে কাকে ম্যানেজ করবো। তাহলে আমরা পূর্ণদানকারী গুণাবলী কয়টি পাইলাম, 5টি। পূর্ণদানকারী গুণাবলী কয়টি পাইলাম, 5টি। তারপর হলো আমার সময় শেষ, 2 মিনিট শেষ করে নেবো। ধৈর্যের ব্যাখ্যা আছে অনেক, আরো অপ্রজ্ঞার অভিজ্ঞতা আছে অনেক। তাহলে মৌলিক এবং মৌলিক অসৎ গুণাবলী, মৌলিক অসৎ গুণাবলী, যে গুণাবলী আমাদের জন্য থাকা ভালো না, এটা হলো গর্ব অহংকার। এই গর্ব অহংকার আমাদের কি করে, সৎ আমল গুলায় পুরি করে ধ্বংস করে দেয়। অবশ্যই আমাদের আল্লাহর কাছে বানাইছে ওই জন্য আমার জন্য কোনো গর্ব এবং অহংকারে এই ধরনের কোনো কিছু না থাকে, হলো প্রদর্শনের ইচ্ছা। এই প্রদর্শনের ইচ্ছা যেন আমাদের মধ্যে না আসে, লোক দেখানোই করার জন্য আমরা না করি, ঠিক আছে না। তারপর হলো ত্রুটিপূর্ণ নিয়ত, নিয়তই আমাদের গলত। এমন নিয়ত করছি, নিয়তই গলত। আন্দোলন করছি এমনই একটা পরামর্শ করছি, পরামর্শের কাজ হয়েছিল আমাদের কি অসৎ, এরকম কাজ সামনে করানো যাবে না। মানবিক দুর্বলতা হলো আমাদের 13টি। এটা হলো আত্মবোঝা, তারপর হলো আত্মপ্রীতি, হিংসা বিদ্বেষ, প্রতারণা, কি বস্তুবল করি, তারপরে কানাকানি, ফিসফিসানি, মেজাজে ভারসাম্যহীনতা, একগুঁয়েমি, একদেশ দোষিতা, সামষ্টিক ভারসাম্যহীনতা, সংকীর্ণমনা, দুর্বল সংকল্প। এইগুলো আমাদের জন্য কি করে, মানবিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা। এইগুলো আমাদের প্রায় সময় আমরা পড়ে যাই। এই 13টা গুণের মধ্যে আমরা প্রায় সময় কি যায়, পড়ে যায়। যদি এই 13টা গুণের মধ্যে আমরা আমাদের থাকে, তাহলে ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, এই সাফল্য আমরা বয়ে আনতে পারবো না, জান্নাত আমাদের জন্য উপযোগী হবে না। আলহামদুলিল্লাহ আমরা এই ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী বইয়ের অল্প কিছু পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এই বই সম্বন্ধে আরো বেশি যারা স্টাডি আছে, আমার থেকে আরো ভালো আলোচক যারা আছে, তারা যেন এমন সুন্দর আলোচনা করছে, আমরা ব্রেনের সাথে মগজের সাথে একবার মিশে গেছে। তখন দেখবো বের আলোচনা করছি, ওন দিকে এন দিকে অনেক নতুন করতে পারছি, এটাই স্বাভাবিক। আমরা আশা করি এই বইটা সম্বন্ধে অবশ্যই বলবো, এবং এই বইটা আপনার আমার ইসলামী আন্দোলনের জন্য একটা মৌলিক বই, এবং বললাম যে হীরামণি মুক্তার মতো। এই বইটা পড়বো, নিজে রাখবো, এবং ইসলামী আন্দোলনের কিছু কিছু বই আছে, এবং প্রয়োজনে আমরা অনেক ভাইকে উপহার দেব, দাম বেশি না উপহার দেব। আলহামদুলিল্লাহ আমরা এই অনেকক্ষণ এই প্রোগ্রামটা চালু হয়েছে।